কিছু পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম। পুঁই শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব। তো চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে খুব ভালোগুলো পুঁই শাক অনেকগুলো হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে দেখেছেন আমি ছাদে কিছু পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম। তো সেগুলো থেকে পুঁই শাক হয়েছে অলরেডি, অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি এর থেকে আর বেশি বড় করতে চাচ্ছিলাম না। তো আমি এখান থেকে কিছু পুঁই শাক কেটে নিয়ে আজকে আমি রান্না করব। তো আমার ছেলে মেয়ে কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিল আমার থেকেও। তো যাই হোক, নিজে হাতে কেটে নিয়ে এসে আলহামদুলিল্লাহ অনেকগুলোই হয়েছে। যা হয়েছে একবেলার জন্য এনাফ। তো আমি বাসায় নিয়ে এসে সুন্দর করে এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এইরকম ফ্রেশ ফ্রেশ পুঁই শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার তো পুঁই শাক খেতে অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এইভাবে সবগুলো পুঁই শাক কেটে নিয়েছি। তো এখানে আমি আলু অ্যাড করব, এই জন্য আমি কিছু আলুও কেটে নিব এবং পেঁয়াজ মরিচ যা যা লাগে আর কি সব কিছু আমি একসঙ্গে কেটে রেডি করে নিব। নিয়ে তারপরে আমি পুরোপুরি প্রিপারেশন নিয়ে রান্নায় চলে যাব। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না, জাস্ট আমি যেভাবে রান্না করি শুধু সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রান্না আমার কাছে ভালোই লাগে, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই জায়গা থেকে আপনাদের কাছে এই রান্নাগুলো একটু জাস্ট শেয়ার করা, আর কিছুই না। আমি আপনাদেরকে রান্না শেখাতে আসিনি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি আলুগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি সরাসরি রান্নায় চলে যাব। আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি সরিষার তেল ইউজ করেছি। আমি যেহেতু সরিষার তেলে সব রান্নাই করি, আমি সরিষার তেলই খাই আমরা পার্সোনালি। তো যাই হোক, সরিষার তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি লাল করিনি, জাস্ট একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। এরপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, তারপরে লবণ, ধনিয়া জিরার গুঁড়া যা যা লাগে আর কি সেগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে এখানে আমি একটা টমেটো দিয়েছি কুচি করে কেটে। এটাকেও খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ সেটা দিয়েছি। আমার কাছে এই চিংড়িগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এবারে আমি পুঁই শাকগুলো দিয়েছি। আমি কিন্তু ভেবেছিলাম যে অনেকগুলো পুঁই শাক অনেকগুলো হবে, কিন্তু এটা কমে গিয়ে যে এতটুকু হয়ে গেছে আমি কি বলবো, আমার মনটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দেখুন একেবারে কতটুকু হয়ে গিয়েছে। তো যা হয়েছে এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিলাম, যেহেতু নিজে লাগিয়েছি, নিজে উঠিয়েছি, নিজে রান্না করছি এবং নিজেরাই খাবো। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার ছেলে মেয়ে দুইজনই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। দুইজনই এইটা দিয়ে মজা করে ভাত খেয়েছে। এই জন্য আমি আরও বেশি খুশি হয়ে গেছি। তো দেখুন রান্নার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটু জুসি জুসি রেখেছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আবারও এক কথা বারবার বলছি, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না। রেসিপি আমি নিজের মতো করে করি। আমি যেটা রান্না করি জাস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।